মাহির ইসলাম, আবরার মাহির ইসলাম, আফরান, প্রেজেন্ট স্যার। আফরানা বিনতে রহমান, প্রেজেন্ট স্যার। আসিফুর রহমান, আসিফুর রহমান, আসির আহবাব রায়ান, প্রেজেন্ট স্যার। বিনীতা সরকার, স্যার। বসিতা রয় বিনতে, বসিতা রয় বিনতি, ফারিয়া ইসলাম, প্রেজেন্ট স্যার। ইশতিয়াক আহমেদ রিফাত, ইয়েস স্যার। ইশতিয়াক ফারুকী নাবিল, ইশতিয়াক ফারুকী নাবিল, প্রেজেন্ট স্যার। মারিয়া মারিয়া সুলতানা, প্রেজেন্ট স্যার। মাইশা মুশারত, মাইশা মুশারত, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ নাহিদুজ্জামান, মোহাম্মদ নাহিদুজ্জামান, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। মোহাম্মদ ইমরানুল হক, মোহাম্মদ ইমরানুল হক, মোহাম্মদ সাদিকুল আলম, মোহাম্মদ সাদিকুল আলম, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ রিফাত উদ্দৌলা, প্রেজেন্ট স্যার। মনজিব হাসান চৌধুরী, মনজিব হাসান চৌধুরী, স্যার 107 প্রেজেন্ট স্যার। মনজিব হাসান চৌধুরী, হান্ড্রেড সেভেন, 107 তো অনেক পরে, 107 তো আসেনি এখনো। 61 61 মনজিব হাসান চৌধুরী আছেন? স্যার রোল 16 আশি। রোল নাম্বার 16, নাইমা জাহান, নাইমা জাহান, নিশাত তাবাসসুম, নিশাত তাবাসসুম, আর ইউ স্যার দেয়ার? নিশাত তাবাসসুম প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। ওয়ালিজা ফাজলে চৌধুরী, প্রেজেন্ট স্যার। সাদিয়া প্রেজেন্ট স্যার। সাদিয়া বিনতে মুস্তাফিজ, প্রেজেন্ট স্যার। সাফি সাদমান তনয়, ইয়েস স্যার। শাহাবুদ্দিন আকন, প্রেজেন্ট স্যার। শেখ রাফসান স্যার। জৈন, স্যার 61 এর মাইক কাজ করতেছে না। স্যার চ্যাটে লিখছে। স্যার 11 ও স্যার। স্যার 68 স্যার, আমার একটু জয়েন করতে দেরি হয়েছে স্যার। স্যার রোল 3 68, স্যার। প্রেজেন্ট স্যার। দেন স্যার 11 ও প্রেজেন্ট স্যার। হ্যাঁ 11 দেওয়া হয়েছে। 73, স্যার রোল নাইমা স্যার জাহান, রোল 3 স্যার প্রেজেন্ট দিতে পাইনি স্যার। হ্যাঁ রোল 3 দেওয়া হয়েছে প্রেজেন্ট, নাইমা জাহান, ওকে। শেখ রাফসান জৈন আছেন, সোহানুর রহমান শুভ, প্রেজেন্ট স্যার। শামীম নাহার ঈশা, ইয়েস স্যার। শেখ আসহাবুল ইয়ামিন, প্রেজেন্ট স্যার। সুমাইয়া শর্মিলা সঞ্চিতা, ইয়েস স্যার। সাইদ নাফিস কায়সার, প্রেজেন্ট স্যার। সাইয়েদা রাইসা রহমান, প্রেজেন্ট স্যার। তাহসিনা রহমান, প্রেজেন্ট স্যার। জারিফ জৈসান মুস্তফা, ইয়েস স্যার। নাইমা জাহান আছেন?
গত ক্লাসে ছিলেন ছিলেন তো গত ক্লাসে নাইমা জাহান? আচ্ছা, ঠিক আছে। ওকে, গতকালকে যেন কি প্র্যাকটিক্যাল এক্সাম্পল চেয়েছিলেন? স্যার আমি নিশাত তাবাসসুম। নিশাত তাবাসসুম। আচ্ছা। ওকে, তাহলে একটা 2022 এর একটা আর্টিকেল নিয়ে আমরা আজকে ফার্স্ট ক্লাসে আলোচনা করি, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ রিজনিং বেসড ইন্টেলিজেন্স সিস্টেম, ভলিউম নম্বর 14. It was published in 2022. The title of the article was Automated Reasoning of Vehicle Brake Force, a Fuzzy Inference System Model. Automated Reasoning of Vehicle Brake Force. Vehicle Brake Force আমরা একটা অনুমান করব intelligently based on the Fuzzy Inference System Model. আচ্ছা, অ্যাবস্ট্রাক্টটা পড়বো আমি। অ্যাবস্ট্রাক্ট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, অ্যাবস্ট্রাক্টটা পড়ি। The automatic reasoning of vehicle braking system is very crucial to control vehicle speed, keep it on its track, and avoid any collision. A traditional binary control for brake system is not appropriate as the on-off conditions induce unpleasant feelings to the passengers. Control engineering technique may solve this problem but does not reflect artificial intelligence in terms of human reasoning behavior. Although a few study on fuzzy-based automated brake force reasoning has been conducted showing the superiority over all the techniques, comparisons among various defuzzification methods are rarely found in the literature. Thus, the objective of this study is to design a fuzzy-based architecture for automated brake force reasoning system through comparative analysis among various defuzzification approaches. The model takes two inputs as linguistic variables, the speed and the vehicle distance or vehicular distance. And the output of the system is the required brake force. The Mamdani fuzzy inference system M-phase is applied in designing the fuzzy architecture for automated brake force prediction. The output fuzzy set is defuzzified with 5 defuzzification methods and analyzed through observations. The results manifest that out of the 5 defuzzification approaches, the centroid and bisector methods demonstrate most satisfactory outputs and could be chosen for real system application. আচ্ছা, এই অ্যাবস্ট্রাক্ট থেকে আমরা মোটামুটি কিছু বুঝতে পেরেছি যদি আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। অ্যাবস্ট্রাক্ট একটা ইন্ট্রোডাক্টরি পার্ট আছে, দেন প্রবলেমটা বলা আছে যে আসলে প্রবলেমটা কোথায়। আহ, যদি আমরা নর্মাল ইকুয়েশন ইউজ করি তাহলে এটা অন অফ সিস্টেম, যেটা আলটিমেটলি প্যাসেঞ্জারের জন্য নট দ্যাট মাচ কমফোর্টেবল। আমরা যদি কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং ইউজ করি তাহলে বলছি যে ইন টার্মস অফ হিউম্যান কাইন্ড অফ ডিসিশন টেকিং বিহেভিয়ার দ্যাট could not be implemented through control engineering system. So if we apply the fuzzy system for these, then it could reflect the human behavior uh, towards the artificial intelligence. Then এখানে ডিসক্রাইব করেছি যে ফাজি সিস্টেমটা কি করেছে, দুইটা ইনপুট নিয়েছে, একটা আউটপুট দিচ্ছে,
দুইটা ইনপুটের মধ্যে একটা হচ্ছে স্পিড, another one is vehicular distance. The output will be required brake force. And during these design, we applied Mamdani fuzzy inference system, and then we have conducted uh, comparison analysis based on the uh, 5 different outputs where 5 different defuzzification methods are applied. And এখান থেকে আলটিমেটলি কি পাওয়া গেছে যে centroid of area and bisector of area method, these two methods actually producing um, they demonstrate the satisfactory outputs. ঠিক আছে, আর এই অ্যানালাইসিসটা করা হয়েছে থ্রু অবজারভেশন। এখন এই অ্যাবস্ট্রাক্ট সবকিছুই ফুলফিল করছে তার রিকোয়ারমেন্ট, অ্যাবস্ট্রাক্ট লেখার জন্য আমাদের যে রিকোয়ারমেন্ট দরকার। তবে এখানে একটা প্রবলেম হচ্ছে যে অ্যাট দ্য এন্ড আমি থিওরিটিক্যালি বলেছি যে ইট অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেটস মোস্ট স্যাটিসফ্যাক্টরি আউটপুটস, বাট ইন দিস কেস যদি আমরা এখানে নিউমেরিক্যাল ভ্যালু হিসেবে বলতে পারতাম তাহলে এই অ্যাবস্ট্রাক্টটা আর একটু স্ট্রং হতো। ঠিক আছে, একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে যদি বলি যে দিস সিস্টেম ইজ প্রডিউস দিস মাচ, or some kind of based on the test, if we can determine that what are the accuracy level of this uh, output of the study, then this abstract will be more strong. But anyway, this also can be accepted. Okay, then এই অ্যাবস্ট্রাক্টে আমরা যা বলেছি সেটারই একটা ইন ডিটেইল রিফ্লেকশন আসবে ইন্ট্রোডাকশন, তাই তো? তো ইন্ট্রোডাকশনে the concept of fuzzy logic has gained prominence in the field of artificial intelligence as it deals with the imprecise information and reflects human reasoning characteristics instead of using any complex mathematical modeling. So এটা হচ্ছে ultimately এক রকমের benefit of using the fuzzy system, যে complex mathematical modeling আমাদের প্রয়োজন নেই, but rather it also reflecting the human reasoning characteristics somehow. It has emerged as a popular concept in the field of soft computing. Then one citation, second citation. In a traditional fuzzy system, crisp inputs are fuzzified to produce input fuzzy sets, which are processed through fuzzy inference system, that is FIS, as the decision-making constituent of a fuzzy system. It uses the knowledge base to determine the output fuzzy set depending on various fuzzy inference system models, that is Mamdani, Takaji Sugino Kang, and Tsukamoto. So তিন ধরনের এখানে আমরা জানতে পারছি যে তিন ধরনের স্টাইল আছে we can follow to design the fuzzy inference system. মেনলি আমরা ক্লাসে দেখেছি দুইটা, মামদানি এবং তাকাজি সুগিনো ক্যাং. The output fuzzy set is defuzzified using various methods to produce crisp output. A comparative analysis of these defuzzification methods can be facilitate the understanding of their performance in solving real-world problems. আচ্ছা, ঠিক আছে, এই ইন্ট্রোডাকশন বাকিগুলি পড়লাম না, এটা আপনারা পড়বেন। এখান থেকে বেশ কিছু পয়েন্ট আছে যেগুলি আইডেন্টিফাই করা জরুরি। যেমন এখানে 3টা মেথডের কথা বলা আছে, দেন কম্পারেটিভ অ্যানালাইসিস কিভাবে করা যায় সেটা সম্পর্কে কিছুটা বলা আছে। দেন এটার মেইন প্রবলেম, তারপরে আমাদের প্রোভাইডেড মেথড, এগুলি আলটিমেটলি দ্য নেক্সট পার্ট অফ দ্য ইন্ট্রোডাকশনে আপনারা পাবেন। একটু লিটারেচার রিভিউতে আসি। লিটারেচার স্টাডি অনেক ধরনের স্টাইলে করা যায়। তো খুব কমন যে একটা প্র্যাকটিস হচ্ছে যে আমরা একটা আর্টিকেল ধরি এবং আর্টিকেলের অথরের নাম দিয়ে বলি যে দিস পারসন ট্রাইড টু ইমপ্লিমেন্ট দিস মেথড ফর দিস পারপাস হ্যাভিং
to solve this kind of problem, got this kind of output. Then whenever we finish that, আমরা যখন ওই আর্টিকেলের স্মল রিভিউ শেষ করলাম, আবার সেকেন্ড প্যারাগ্রাফে অথবা ওই প্যারাগ্রাফের কন্টিনিউশনেই আবার সেম স্টাইল ফলো করা হয়। The author XYZ, they proposed a method in 2023, for example. Then they describe this method, they solve this method, they have found this method, they applied this strategy. Then ওটা শেষ হওয়ার পরে আবার সেম স্টাইলে শুরু হয়, author ABC did this like সো ওই স্টাইলটা আলটিমেটলি একটা কমন স্টাইল, যে আমরা একটা পেপার ধরলাম, এই পেপারে এটা বলেছে, এই করেছে, এই করেছে, সেকেন্ড পেপারে এই করেছে, থার্ড পেপারে এই করেছে, ফোর্থ পেপারে এই করেছে, এটা জাস্ট একটা কি বলে স্ট্রেট ফরওয়ার্ড। তবে আমি যেটা ট্রাই করি, এটা অবশ্য মিক্সড, ডিপেন্ড করছে। If I have enough time, then actually I try to modify like this way. আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যে I have to talk focusing on a specific point, and I have to talk continuously without breaking any kind of sequence, but maintaining the flow of the article that I have reviewed. মানে এটা একরকম যদি বাংলায় বলতে চাই, যে গল্পের মতো করে কোনো একটা ফ্যাক্টর বলে যাওয়া এবং প্রত্যেকটা আর্টিকেলের ফ্যাক্টরের সাথে তার প্রিভিয়াস এবং নেক্সট আর্টিকেল যেটা ইনক্লুড করছি তার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে আলটিমেটলি জাস্ট রাইটিংটা কন্টিনিউ করা। এটা একটা গুড প্র্যাকটিস। তবে এটা ভেরি করে, আপনার পার্সন টু পার্সন মতামত ডিফারেন্ট হতে পারে, বাট আমার মতে দ্যাট উড বি এ গুড প্র্যাকটিস। তবে এই প্র্যাকটিসটা নট দ্যাট মাচ ইজি, ইট ডিপেন্ডস অন দ্য এক্সপিরিয়েন্স, ইট ডিপেন্ডস অন দ্য ডেপথ অফ ইউর নলেজ। সো এটা আলটিমেটলি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আমি একটু লিটারেচার রিভিউটা একটু পড়তে চাই। Popular engineering fields of AI applications are robotics, automation, autonomous vehicle, and communication. Then I use 1, 2, 3, 4, 5 references. For an intelligent vehicle, automated braking control through brake force prediction is a sub-area of research that presents a numerous study where various types of fuzzy logic systems are applied. Then there is another reference. Proportional derivative or PD type fuzzy logic control, FLC, for automated car braking system sometimes show better performances compared to proportional integral PI fuzzy logic control or traditional fuzzy logic control. Then there is another citation. On the other hand, beside the classical control strategy like proportional integral derivative or PID, linear quadratic regulator, LQR, etc., depending on the design, the fuzzy logic control produces better results. So এই সেন্টেন্সে citation use করা হয়েছে at the middle of the sentence, 1 to 2 citations, and the end of the sentence there are two more citations, 1, 2, yep. So এই সেন্টেন্সটায় মাঝখানেও দুইটা সাইটেশন ইউজ করেছি বিকজ দিস টু আর্টিকেলস অ্যাকচুয়ালি ফোকাসিং অন পিআইডি, এলকিউআর, আদার টাইপস অফ কন্ট্রোল স্ট্র্যাটেজিস, অ্যান্ড ওই সেন্টেন্সের বাকি অংশের যেটা ফাজি লজিক যে আলটিমেটলি পারফরমেন্স বেটার করছে, সেইগুলি আলটিমেটলি ফোকাস হয়েছে বেসড অন দিস টু আর্টিকেলস। দেন for the application of fuzzy logic control, dynamic modeling of the system is necessary to produce simulated results. তো এখানে যেটা বলা হয়েছে যে ফাজি লজিক কন্ট্রোলটা আমরা যদি ডাইনামিক বিহেভিয়ার যদি রিফ্লেক্ট করতে চাই, তাহলে আলটিমেটলি একটা ডাইনামিক মডেলিং, ম্যাথমেটিক্যাল মডেলিংও দরকার। যে ম্যাথমেটিক্যাল মডেলে আলটিমেটলি আমরা ফাজি লজিক কন্ট্রোলটা অ্যাপ্লাই করব এবং ডাইনামিক সিস্টেমের আউটপুটটা অবজার্ভ করব। এবং এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছেন ওয়েন এট অল ইন 2018, and
Basi and Udofia in 2019. একটা জিনিস দেখবেন যে এই যে সাইটেশন, মাল্টিপল সাইটেশন যখন আছে তখন একটা সিকোয়েন্স ফলো করা উচিত। যেমন এখানে 2018 2019, যদিও এখানে 2022 2010, এটা সিকোয়েন্সটা হওয়া উচিত mostly in the chronological order. That means 18 will be first, 19 will be second, and for this case it should be 2010 then 2022. So এই প্র্যাকটিস গুলি করাটা বেটার, যে একটা সিকোয়েন্স অনুসারে আমি যখন সাইটেশন মাল্টিপল সাইটেশন করবো তখন তার একটা সিরিয়াল মেনটেন করবো। তো এই প্যারাগ্রাফটা যে পড়ে দেখলাম যে আলটিমেটলি এখানে কিন্তু স্পেসিফিকলি বলি নাই কোনো লাইনে যে অমুক আর্টিকেল লাইক ইয়াহমিদি and Fatmi presented this strategy in 2011 where they have used this. I didn't mention in that way. Rather, I try to explain in my way by maintaining the flow of each of the article content that I have cited here. বুঝা গেছে? To ensure safety and efficiency of driving, application of fuzzy logic in driver assistance system are observed in the literature. Besides the vehicle speed and obstacle distance, some cognitive measures of the driver such as dizziness, head posture, age, driving style, etc. will provide more options to a fuzzy system for generating reliable decisions while driving. Then two more citations. But increasing input variables will increase the rules complexity of the system. এখানে ফাজি সিস্টেমের বিহেভিয়ারটা এক্সপ্লেন করা হয়েছে যে আমি যদি এই ব্রেক ফোর্স মেজারমেন্ট অথবা প্রেডিকশনের ক্ষেত্রে আমি যদি আরো কিছু প্যারামিটারস include query like dizziness, the age of the different drivers, then head posture, then driving style, that will involve some other devices or other techniques. Like if we consider the head posture, that means we need some image processing to detect the head or face, and then the face movement or different postures of the head. আর আমি যদি আরো প্যারামিটার এইগুলি যদি ইনক্লুড করি, সে ইনক্রিজ করছে কি, বাট the increasing input variables will increase the rules complexity of the system. আমাদের ফাজি সিস্টেম যদি ডিজাইন করি, সে ফাজি সিস্টেমের রুলস কমপ্লেক্সিটি বাড়িয়ে দেবে। তো এটা জানা উচিত, জেনে আমরা আমাদের মতো ফিচারগুলি কনসিডার করে দেন উই ক্যান ডিজাইন আওয়ার ফাজি সিস্টেম। Other than these parameters, the very basic inputs like speed and distance, etc., are considered for most of the fuzzy logic-based system design. Beside the classical fuzzy inference system, adaptive neuro-fuzzy inference system also demonstrated better performance over the other traditional algorithms, such as genetic algorithm, the finish of this sentence. So এখানে ultimately আমরা কি জানলাম যে মামদানি, সুকিনো, তাকাজি, ক্যাং, তারপরে সুকামোতো, তাদের এই তিনটা মেথড তো আমরা নাম শুনলাম। এছাড়াও আরো কিছু জানতে পারলাম কি, যে অ্যাডাপটিভ নিউরোফাজি ইনফারেন্স সিস্টেম, আনফিস, এটা আরেকটা মেথড যেখানে আলটিমেটলি নিউরাল নেটওয়ার্কের স্ট্রাকচারটা ফলো করা হয়। এটা সামটাইমস আমাদের বেটার পারফরমেন্স দেয়। তো এখান থেকে আমরা এই মেথডটার নাম জানতে পারলাম, এবং বেটার পারফরমেন্স দেয় কম্পারেটিভলি আমরা যদি জেনেটিক অ্যালগরিদম অ্যাপ্লাই করতে পারি, তার থেকেও আলটিমেটলি বেটার পারফরমেন্স দেয় দ্য নিউরোফাজি ইনফারেন্স সিস্টেম। So this relevant information can be found in the study conducted by Rahman and Ehsan, where the two algorithms were experimented on a hydraulic braking system of a slow speed vehicle prototype. তো এখানে আলটিমেটলি কিন্তু বলা হয়েছে অথরের নাম উল্লেখ করে, তবে 2021 এটা হচ্ছে আলটিমেটলি দ্য সাইটেশনের ইয়ার, এবং সাইট করেছি কার study? Rahman and Ehsan. So that is another method to include the citation in
in text. এবং এখানে দেখেন যে আলটিমেটলি আগের ফ্লোতে কিন্তু কাউকে ওভাবে করে স্পেসিফিকলি মেনশন করে নেই, বাট লাস্টের সেন্টেন্সে মেনশন করেছি এ রিলেভেন্ট ইনফরমেশন can be found in the study conducted by Rahman and Ihsan in 2021, where the two algorithms were experimented on a hydraulic braking system of a slow speed vehicle prototype. আচ্ছা, এখন এই যে টেবিল ওয়ানটা আলটিমেটলি আমরা যে এই লিটারেচার রিভিউটা করেছি, লিটারেচার রিভিউর একটা সামারি। There are most important literature reviews. Literature's name, those are in the first column, and other four columns indicating different important information about their research work and findings. এবং এই যে টেবিল ওয়ান এখানে আমি যেভাবে ফরম্যাট করেছিলাম ওই ফরম্যাটিংটা ওরা রাখে নাই, যেহেতু জার্নাল তারা ইন্ডিপেন্ডেন্ট নিজেদের স্টাইলিং এমপ্লয় আছে, তারা এভাবে করে সাজিয়েছে। আলটিমেটলি এই টেবিল ওয়ানটা বলা হয়েছে এখানে Table 1 presents some comparative features of the applications of various types of fuzzy logic system in controlling the prediction of the vehicle brake force. তো নর্মাল প্র্যাকটিসটা হচ্ছে যে আমি যেখানে যেখানে এই টেক্সটের মধ্যে যেখানে এই কোনো টেবিল অথবা ফিগার অথবা রিলেভেন্ট ডায়াগ্রামের কথা বলবো, তার জাস্ট ইমিডিয়েট পরেই আলটিমেটলি আমার ওই টেবিল অথবা ইকুয়েশন অথবা ফিগার ডায়াগ্রাম সেগুলি থাকা উচিত। সেটা হচ্ছে একটা বেস্ট প্র্যাকটিস, বাট বিকজ অফ দ্য অ্যারেঞ্জমেন্ট অ্যাকচুয়ালি দ্য টেবিল কেম হিয়ার, বাট এনিওয়ে ইটস অলসো স্যার ওকে। ইয়েস প্লিজ। স্যার এই পয়েন্টটা কি আরেকবার একটু বলবেন, কোনটা বেস্ট কোনটা প্র্যাকটিস? টেবিলের ক্ষেত্রে? টেবিল জি স্যার। যেটা বলুন। আচ্ছা, বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমি যখন টেক্সটে, আচ্ছা সহজে বলি, আমি যেখানে টেবিলটা দিব অথবা ডায়াগ্রাম অথবা ইমেজটা দিব, তার আগের প্যারাগ্রাফে, ইমিডিয়েট আগের প্যারাগ্রাফে আমাকে মেনশন করতে হবে যে টেবিল ওয়ান, টেবিল টু, ইমেজ ওয়ান ও ফিগার ওয়ান অথবা ইকুয়েশন ওয়ান, ইকুয়েশন টু আর প্রেজেন্টিং কি ওটা সম্পর্কে একটু জাস্ট এক্সপ্লেন করে বলতে হবে যে এটা এই মেথডটা ওই ইকুয়েশনে অথবা ওই টেবিলে অথবা ওই ডায়াগ্রামে প্রেজেন্ট করা হয়েছে। তারপরে আমি টেবিলটা অথবা ডায়াগ্রামটা দিব। হুম, এটা হচ্ছে বেস্ট তো প্র্যাকটিস। স্যার টেবিলটা এখানে উল্লেখ, যে হাইলাইটেড, আচ্ছা এখানে যে হাইলাইটেড পার্টটা আছে এটা হচ্ছে টেবিল ওয়ানের আগে আসার কথা ছিল। রাইট রাইট এক্স্যাক্টলি, টেবিল ওয়ানে আগে আসার কথা ছিল, তাহলে সিকোয়েন্সটা থাকে। এটা একটা বেস্ট প্র্যাকটিস। এখানে যেমন বলেছে যে বেস্ট অফ দ্য লিটারেচার স্টাডি, বেসড অন দ্য লিটারেচার স্টাডি টেবিল ওয়ান প্রেজেন্টস। টেবিল ওয়ান প্রেজেন্টস তার মানে হচ্ছে যে রিডার তার একটা মাইন্ড সেট করে দেওয়া যে টেবিল ওয়ানে এটা প্রেজেন্ট করা হয়েছে, দেন হি উইল ট্রাই টু ফাইন্ড যে টেবিল ওয়ান কোথায় আছে, তার ইমিডিয়েট পরেই আছে। এখন আমি যদি এই যে লেখার মধ্যে হঠাৎ করে এখানে টেবিলটা চলে আসলো, হঠাৎ করে টেবিলটা কি ইন্ডিকেট করছে? টেবিল টাইটেলটা পড়তে হচ্ছে কম্পারিজন অ্যামং ভেরিয়াস লিটারেচার্স, তাই না? ওই আমার লেখার ফ্লোর একটা বাধা তৈরি করে আর কি মেইনলি। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে এইটা, যেখানে আমি নাম মেনশন করবো তারপরে টেবিল অথবা ডায়াগ্রাম অথবা ইকুয়েশন গুলি দিব। তবে ল্যাটেক্সে করলে এই জিনিসটা ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম, সরি, regenerative braking system (RBS) are commonly applied for modern electric vehicle where fuzzy logic based control strategies demonstrated significant improvements in terms of recovering braking energy, saving battery capacity, adjusting regenerative braking ratio, and overall improvement in driving comfort. So এই কথাটা কিন্তু আমি প্রথমে স্পেসিফিকলি বলে দেই নাই যে অমুক পেপারে এই কাজ করেছে, তারা এই জিনিসটা রিপ্রেজেন্ট করেছে, তা না বলে আমি জাস্ট ওভারঅল একটা আইডিয়া দিলাম, এবং এই আইডিয়াটা কোথা থেকে পেয়েছি? আমি এই সাইটেশন থেকে পেয়েছি। দেন ওই সেন্টেন্সেরই ফ্লোটা হচ্ছে যে ইলেকট্রো হাইড্রোলিক ব্রেকিং মেকানিজম কম্বাইন্ড উইথ ব্রেকিং বিহেভিয়ার অফ ড্রাইভার ক্যান বি কন্ট্রোলড এফিসিয়েন্টলি থ্রু অ্যাডাপটিভ proportional integral or proportional integral derivative controller joined with hidden Markov model and sometimes fuzzy logic systems. তো এখানে যেটা বলেছি যে ওইটার ফ্লোতেই বলেছি যে এখানে পিডি অথবা পিআই কন্ট্রোলার ইউজ করা যায় উইথ
combining with the hidden Markov model, and sometimes hidden Markov মডেলের পরিবর্তে আমরা ফাজিলজি সিস্টেমও অ্যাপ্লাই করতে পারি। যে এই যে অ্যাপ্লাই করতে পারি, এটা এগুলো কম্বিনেশন, এটার ইনফরমেশন আলটিমেটলি পেয়েছি এই প্যান এট অল 2019 এই আর্টিকেল থেকে। সো এভাবে আর কি ফ্লো কন্টিনিউ করে এট দ্য এন্ডে বলেছি যে টেবিল 1 এটা আমরা যে লিটারেচার করেছি তার সামারিটা এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো আপনি একটু দেখেন, কম্পেয়ার যদি করেন, তাহলে সবাই টাইপ 1 এখানে আনফিস ইউজ করেছে। দেন এখানে মামদানি রুলস বেস ফাজি সিস্টেম ইমপ্লিমেন্ট করেছে টাইপ 1 সবাই আলটিমেটলি টাইপ 1 এর মধ্যেই আছে। তবে এখন এই ফাজি সিস্টেমটা আরো অ্যাডভান্স হয়ে টাইপ 2 দেন টাইপ 3 ফাজি সিস্টেমে চলে গেছে। সো ওইগুলি ইমপ্লিমেন্ট করে এখন আলটিমেটলি যদি আমরা কোনো কাজ করতে পারি, দ্যাট উইল বি এ বেটার ওয়ার্ক, আমরা বেটার কি বলে অ্যানালাইসিস করতে পারবো। তো এখানে সিস্টেম পারফরমেন্সের মধ্যে গুড, বেটার দেন পিআইডি, বেটার দেন জেনেটিক অ্যালগরিদম, এখানে কিছু থিওরিটিক্যালি বা টেক্সট বেস কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। তবে যদি এমন হতো যে এই টেবিলটায় আমরা কিছু নিউমেরিক্যাল কম্পারিজন দিতে পারতাম, দেন এই টেবিলটার ভ্যালু অথবা এই লিটারেচার রিভিউ সেকশনের ভ্যালুটা আরো বেড়ে যেত। সো এটা একটু মাথায় রাখতে হবে যে আমরা যেন নিউমেরিক্যাল কম্পারিজন যদি পসিবল হয় সেটা যেন আমরা প্রোভাইড করি। আচ্ছা, এখন আসি মেইন ডিজাইনে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। ইয়েস প্লিজ, মাইশা। স্যার লিটারেচার রিভিউতে আসলে আম, কত ইয়ার পর্যন্ত আমরা সাইটেশনটা দিব? মানে আমি তো লাস্ট 20 বছর ধরেও 20 বছরের রিসার্চ নিয়েও তো আমরা লিটারেচার রিভিউ করতে পারি। আচ্ছা, তো কত এখন যদি ইয়ারে? এখন যদি এমন হয় যে ইওর ফোকাস ইজ টু কন্ডাক্ট অনলি দ্য লিটারেচার রিভিউ, তার মানে আপনি যদি লিটারেচার রিভিউ টাইপের বা সিস্টেমেটিক রিভিউ টাইপের যদি একটা আর্টিকেল লিখতে চান, তাহলে ইউ ক্যান ইনক্লুড অ্যাজ মেনি অ্যাজ পসিবল। সেটা 20, 50, 100 ইয়ার্স ব্যাক হতে পারে, ডাজন্ট ম্যাটার। তবে যেটা এক্সপেক্ট করা হয়, সবচেয়ে রিসেন্ট লাস্ট 5 ইয়ার্স এর আর্টিকেল গুলির উপরে বেশি ফোকাস করা। যেমন ধরেন বলতে পারি যে আমার সাইটেশনে যদি আমি 50 আর্টিকেল কনসিডার করি, তাহলে 50% শুড বি উইদিন দ্য লাস্ট 5 ইয়ার্স। এটা একটা বেস্ট প্র্যাকটিস। বাকি 50%-এর 30% হতে পারে লাস্ট 10 ইয়ার্স, আর দ্য রেস্ট 20% সেটা হতে পারে র্যান্ডম। এমনও কিছু কিছু থিওরি আছে যেটা 100 বছর আগে কি বলে পাবলিশ হয়েছে, বা আপনার 30 বছর বা 40 ইয়ার্স ব্যাক আলটিমেটলি এটার ইনফরমেশন আমরা পেতে পারি, বা আর্টিকেলটা পাবলিশ হয়েছে 30 বছর আগে। তো সেই ক্ষেত্রে ওই পেপারগুলি ইনক্লুড করা যায়। তবে খুব রিসেন্ট লাস্ট 5 ইয়ার্স আর্টিকেলগুলি ম্যাক্সিমাম মোর দেন 50% যদি থাকে, দ্যাট উইল বি বেস্ট প্র্যাকটিস। ঠিক আছে? এখন এটা জি আবার স্যার। ভেরি করে, যেমন ধরেন আমি একটা টপিক নিয়ে স্টাডি করতে চাই, যে টপিকটা খুব রেয়ার, মানে হয়তো রিসেন্টলি ইন্ট্রোডিউস হয়েছে। তো তাই যদি হয়, তো সেক্ষেত্রে আমি কিন্তু খুব একটা আর্টিকেল বেশি পাবো না, তাই না? সেক্ষেত্রে জি কিছু স্যার। কিছু থিওরি আছে, অনেক পুরোনো থিওরি, সেই থিওরি আমি ইনক্লুড করতে পারি। তখন ডিপেন্ড করছে যে আমি কোন ধরনের টপিকটার উপরে আমি কাজ করছি মেনলি। তবে মোস্ট অফ দ্য কেসেস আমাকে রিসেন্ট লাস্ট 5 ইয়ার্স, লাস্ট 7 ইয়ার্স, লাস্ট 10 ইয়ার্স এর মধ্যে আমি আর্টিকেলগুলি চুজ করবো। আর স্যার আমাদের যে লিটারেচার রিভিউটা করি, ওটার জি, মেইন অবজেক্টিভ কি বলা যেতে পারে? রিসার্চ গ্যাপ বের করা, নাকি আমরা যে সিস্টেমটা করছি এটাকে একটা ব্যাকআপ দেওয়া? আচ্ছা, এই দুটাই। আচ্ছা। আমরা যে সিস্টেমটা করছি সেটা জাস্ট সাপোর্ট গুলি এক্সপ্লেন করা, যে এই নিয়ে কি কি কাজ হয়েছে, কারা কারা কাজ করেছে। যেহেতু সবাই যেহেতু আমরা ফাইন্ড আউট করতে পারি যে এইটা নিয়ে কাজ হয়েছে, দ্যাট মিনস ইট ইজ এ প্রুভেন এরিয়া। একটা ফেক বা আপনার কি বলে আনপ্রুভেন কোনো এরিয়া না যেখানে আনসার্টেনিটি বেশি, তাই না? আর আরেকটা জি হচ্ছে স্যার। যে রিসার্চ গ্যাপ বের করা, এটা মেইনলি এটা হচ্ছে ফোকাস, যে আমরা যদি স্টাডি করি তাহলে যারা যারা কি কি কাজ করেছে এবং কোন ফ্যাক্টরটা অথবা কোন সাব ফিল্ডটা ফোকাস করা হয় নাই, বা আগে রিসার্চে কেউ ফোকাস করে নাই বা খুব কম হয়েছে, সেটাকে আমরা এখানে ফাইন্ড আউট করতে পারি। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমি যে কাজটা করলাম এই কাজের সাথে তো আমি নতুন না, এর আগে অনেকে কাজ করেছে।
তারপরে জি আমি স্যার। যে থিওরিটা অ্যাপ্লাই করছি সেই থিওরিটা তো আমি প্রডিউস করে নাই, থিওরিটা আরেকজন প্রডিউস করেছে, তাই না? তো আমি যেহেতু তার থিওরি, তাদের মেথড, হয়তো সেই মেথডে একটা ইমপ্রুভ করছি, তো তাদের মেথড যখন আমি ইউজ করছি, তাহলে কেন তাদের নাম আমি এখানে ইনক্লুড করব না, যে তাদেরও এখানে আলটিমেটলি কন্ট্রিবিউশন হচ্ছে। তো এটা জাস্ট একটা কৃতজ্ঞতা স্বীকারের মতো, যে আমি অনেক অথরের স্টাডি করেছি এবং তাদের কাছ থেকে তো আলটিমেটলি বলতে পারেন যে একরকম আই হ্যাভ ফাউন্ড সাম ডিফারেন্ট স্ট্র্যাটেজিস, অ্যান্ড বেসড অন দোজ স্ট্র্যাটেজিস আই হ্যাভ চুজেন মাইন, তাই না? আমি আমারটা চুজ করেছি তাদের ওই স্ট্র্যাটেজি থেকে। সো এরকমের বেশ কিছু পয়েন্ট আছে যেটা আলটিমেটলি লিটারেচার রিভিউটা কাভার করছে, যে আরো আপনার এই কাজটাকে আরো স্ট্রং করে, সাপোর্টিভ করে। আচ্ছা, আমরা এখন একটু ডিজাইনে আসি। সিস্টেম আর্কিটেকচার এখানে বলেছি, দ্য intended fuzzy system models takes two essential inputs. One is speed of the vehicle, another one is inter-vehicular relative distance, which are processed through the proposed fuzzification strategies. The output of the fuzzification stage are the fuzzy set, which are processed through Mamdani fuzzy inference system model, depending on the designed knowledge base of the fuzzy inference system model. Aggregated output fuzzy sets are produced. Figure 1 shows the flow diagram of the proposed fuzzy inference model. তো এখানে যেমন ফিগার 1 বলেছি এবং ফিগার 1টা তো ইমিডিয়েট পরে আছে, তাহলে আমার এই আন্ডারস্ট্যান্ডিংটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা ফোকাস করে যাচ্ছি এখানে। ডিস্টেন্স ইনপুট হিসেবে আসছে, স্পিড ইনপুট হিসেবে আসছে। আমরা এখানে লিঙ্গুইস্টিক টার্ম এবং মেম্বারশিপ ফাংশন ডিফাইন করে সেখান থেকে ডিফাইন করেছি থ্রু দ্য ফাজিফিকেশন মেথড। ফাজিফিকেশন করার পরে উই হ্যাভ সাম ফাজি সেটস। ফাজি সেটটা যাবে মামদানি ফাজি ইনফারেন্স সিস্টেমের মধ্যে, এবং এই সিস্টেমে আমরা অলরেডি ভেরিয়েবলস, দেন ডিটারমাইন ডিগ্রি অফ ফিটনেস ডিওএফ, এটা আমরা দেখবো ক্লাসে। ইনপুটের ডিগ্রি অফ ফিটনেস বের করা, দেন ডিটারমাইনিং দ্য কন্ট্রিবিউশন অফ ইচ রুল, প্রত্যেকটা রুলের কন্ট্রিবিউশন কি ওই স্পেসিফিক সেটের উপরে, এবং সেই কন্ট্রিবিউশন গুলিকে আমরা আলটিমেটলি অ্যাগ্রিগেট করে একটা ফাজি সেট পাবো। সেই ফাজি সেটটাকে আমরা যে আউটপুট ফাজি সেট বলছি, এবং এই ফাজি সেটটাকে ডিফাজিফিকেশন মেথডের মাধ্যমে আমরা ক্লাসিক্যাল আউটপুট বের করছি, যেটা আলটিমেটলি আমাকে দিচ্ছে হোয়াট উইল বি দ্য অ্যাপ্লাইড ব্রেক ফোর্স ইন টার্মস অফ নিউটন। ঠিক আছে, ফোর্স ইউনিট নিউটন। দেন ফিগার টু হচ্ছে একটা ওভারঅল কনসেপ্ট, ভেহিকেল ব্রেক ফোর্স। আমি যদি ব্রেক ফোর্স অ্যাপ্লাই করি তাহলে আমার ফোর্সটা অপোজিট ডিরেকশনে কাজ করবে। স্পিড হচ্ছে গাড়ি যেদিকে মুভ করছে সেই ডিরেকশনে কাজ করছে, আর ডিস্টেন্স হচ্ছে ওই গাড়ি এবং সামনে যে অবস্টাকল আছে সেই অবস্টাকলের মধ্যে স্পেসিফিক ডিস্টেন্স কত। এখন আমার ইনপুট কোনটা? স্পিড এবং ডিস্টেন্স। আউটপুট কোনটা? ভেহিকেল ব্রেক ফোর্স। এখানে দেখেন যে যে মেম্বারশিপ ফাংশনগুলি ডিজাইন করা হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে, যে ডিস্টেন্সের জন্য উই try to use triangular membership function. Actually, it's the combination of triangular and trapezoidal membership function, because at the beginning and the end we have trapezoidal, and the middle two, those are triangular membership function. For the speed, we try to use the trapezoidal membership function for all of the linguistic terms. They are actually uniformly distributed, some kind of. দেন ভেহিকল ব্রেক ফোর্স, এখানে আমরা ট্রায়াঙ্গুলার মেম্বারশিপ ফাংশন ইউজ করেছি, বাট একটু অ্যারেঞ্জমেন্টটা দেখেন যে জিরোর ক্ষেত্রে এটা কি বলে স্প্রেড খুব একটা বেশি করেনি ট্রায়াঙ্গুলার মেম্বারশিপ ফাংশন। দেন মিনিমাম, সেক্ষেত্রে ট্রায়াঙ্গুলার মেম্বারশিপ ফাংশনটা এটা একটু ডিফারেন্ট, একদম নট আইসোসেলস ট্রায়াঙ্গেল, তাই না? সমদ্বিবাহু ত্রিভুজ না, কিন্তু এই বাহুটা দেখবেন একটু শর্ট, রাইট সাইড এই বাহুটা একটু বড়। Then the slight, medium, and heavy, 18 membership function, they are similar. And then the full break that actually we define by using a bigger triangular membership function.
আচ্ছা, এখন ডিজাইনটা কিভাবে করেছি? ডিজাইন করার আগে আমাকে ওই ডোমেনটা সম্পর্কে আরো ভালোভাবে একটু জানতে হবে, তাই তো? তো ডোমেনটা কি বলা আছে? অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ক এনার্জি থিওরি, দ্য টোটাল ওয়ার্ক done by a force is equal to the change of kinetic energy, that is ke, we can define as half mv square. So based on this simple equation, ভিএস এন্ড ভিএফ, আমি যখন কোনো ইকুয়েশন বললাম, এখানে ইকুয়েশন 1 বলেছি, সাথে সাথে আমার ইকুয়েশনটা আমি দিয়েছি, এবং সেই ইকুয়েশনে আমার যে প্যারামিটার গুলি আছে সেই প্যারামিটার গুলি আমি এক্সপ্লেন করেছি। হিয়ার ভিএস বলতে কি বোঝাচ্ছে, ভিএফ বলতে কি বোঝাচ্ছে, এভরিথিং অ্যাকচুয়ালি আই হ্যাভ ডিসকাসড হিয়ার। So at the moment of applying brake force, the vehicle starts to decelerate, and at the end, when the vehicle stops, the vehicle becomes, sorry, the velocity becomes zero. That means VF becomes zero. Now, by considering the total work W as the product of the force and distance, equation 1 can be represented to determine the required brake force, as shown in equation number 2. ইকুয়েশন নাম্বার 2 ঠিক এই টেক্সটে যেখানে বলেছি তার পরে আছে, ইমিডিয়েট পরে নাই, বাট তার পরেই আছে, কাছাকাছি। For this simple model of the system, some conditions are considered as true, such as no turning on the road, no slopes, uh, tire will not slip during braking, vehicle will not move if it stops, and stopping force is only the brake force applied. আমরা এই প্যারামিটার, জাস্ট এই কন্ডিশনগুলি কনসিডার করেছি এই সিস্টেমটা ডিজাইনের জন্য। ফিগার 2 presents an example scenario for fuzzy based reasoning of brake force. এই যে ফিগার 2 আলটিমেটলি এইখানে ফিগার 2, এটা জাস্ট ওই তাদের অ্যারেঞ্জমেন্টের জন্য এভাবে চেঞ্জ করেছে, বাট ইনিশিয়ালি আমি যেভাবে দিয়েছিলাম তাতে এভাবে ছিল না। তারা অনেক কিছু ওই যে অ্যাড করে, তো হেডার ফুটার, তারপরে তাদের মতো করে পজিশন গুলি বসিয়ে নেয়। Okay, now assuming an average mid-sized car weighing as 5 times 10 to the power 2 kilogram and running at a speed of 22.22 meter per second requires 27.3 meters to be stopped with full brake force as 13.6 times 10 to the power 3 Newton brake force. তো এই অ্যানালাইসিসটা আলটিমেটলি এখানে আমার একটা রেফারেন্স দিতে হবে, কারণ এটা আমি মন করা কোনো কথা বলি নাই। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডিং অন দ্য ইকুয়েশন, অ্যান্ড অলসো ইট ইজ সাপোর্টেড বাই দিস আর্টিকেল, মাহমুদ অ্যান্ড গনি 2009। ঠিক আছে, এখানে জাস্ট একটা এক্সাম্পল ধরেছি। আমাদের যদি একটা ভেহিকেল ধরি, 15 টাইমস 10 টু দি পাওয়ার 2 কিলোগ্রাম তার ওয়েট, সে রান করছে 22.22 মিটার পার সেকেন্ডে, এবং তার রিকোয়ার্ড স্টপিং ব্রেক ফোর্স অ্যাপ্লাই করার পর থেকে তার স্টপ করার জন্য যতটুকু দূরত্ব লাগবে সেটা হচ্ছে 27.3 মিটার। যদি আমরা এই ওয়েটের এবং এই স্পিডে চলছে এই গাড়ির উপরে আমরা 13.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন অথবা 13.6 কিলো নিউটন আমরা ফোর্স অ্যাপ্লাই করি। ঠিক আছে, এটা একটা অ্যানালজি। দেন considering this condition, universe of discourse for input and output fuzzy variables are considered as 1 meter to 40 meter for the distance, 1 meter per second to 30 meter per second for velocity, 0 Newton to 25 kilonewton for brake force, and brake force, fine. এটাই আমাদের দরকার। The boundaries are shown in equation 3. এই যে বাউন্ডারি কন্ডিশন, আমরা যে বলেছিলাম না যে ইউনিভার্স অফ ডিসকোর্সের স্যার বাউন্ডারি কত হবে। ইয়েস, টাইম আপ। স্যার একটা নামাজের বিরতি দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, এখনো 56, আরো 4 মিনিট বাকি আছে, একটা বাজে নাই তো, এই 4 মিনিটে একটু দেখি। ওকে স্যার। এখানে হচ্ছে আমি যে এক্সাম্পলটা নিয়েছি সেই এক্সাম্পলের উপর বেস করে আমি যেহেতু ম্যাক্সিমাম ধরেছি, তার ওজন হচ্ছে 15 ইন্টু 10 টু দি পাওয়ার 2 কিলোগ্রাম, এবং তার আর অন্যান্য কন্ডিশনের উপর বেস করে আমি আমার 3টা ইউনিভার্স অফ ডিসকোর্স ডিফাইন করেছি। 2টা হচ্ছে ইনপুটের জন্য, একটা হচ্ছে আউটপুটের জন্য। 2টা ইনপুটের মধ্যে একটা হচ্ছে স্পিড আর একটা হচ্ছে ডিস্টেন্স, আউটপুট হচ্ছে আমার অ্যাপ্লাইড ব্রেক ফোর্স। এখানে দেখেন
যে 1 to 40 মিটার ফর ডিস্টেন্স, 1 to 30 মিটার পার সেকেন্ড ফর ভেলোসিটি, অ্যান্ড 0 নিউটন টু 25 কিলো নিউটন ফর ব্রেক ফোর্স। একটু যদি মিলিয়ে দেখি, আপনার 1 মিটার টু 40 মিটার ফর ডিস্টেন্স বলেছি। তো এখানে আমি যদি ব্রেক অ্যাপ্লাই করি এই গাড়িটার উপরে 13.6 × 10⁻³ নিউটনে, তাহলে তার 27.3 মিটার লাগবে থামতে। যদি আমি ওই ডিস্টেন্স ইউনিভার্স অফ ডিসকোর্স যদি আমি 27-এর কম ধরি, সামহাও যদি এই সিচুয়েশন অকার হয়, তাহলে সামনের অবস্টাকলটা যদি মুভেবল না হয়, যদি স্টেশনারি হয়, তাহলে গাড়িটা কিন্তু আপনার ওই অবস্টাকলে হিট করবে, তাই না? ফর দিস কেস আমরা 27-এর সাথে R2 অ্যাড করে আমরা এটা কনসিডার করেছি 1 to 40 মিটার। আমরা আলটিমেটলি বলতে পারেন 13 মিটার অ্যাড করেছি, 1 থেকে 40 এটা রেঞ্জ ধরেছি আর কি, ঠিক আছে। দেন আমি যদি ভেলোসিটি ধরি, তাহলে এক্ষেত্রে ভেলোসিটি হচ্ছে গাড়িটার ম্যাক্সিমাম স্পিড আমরা ধরলাম রানিং এট স্পিড অফ 22.22 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ অলমোস্ট 80 কিলোমিটার পার আওয়ার। সো এইটা যদি আমার স্পিড হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ইউনিভার্স অফ ডিসকোর্স আমরা কত 25 ধরবো, 0 থেকে 25 ধরতে পারেন, বাট এটাকে R2 এক্সটেন্ড করে 1 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ডে ধরা হচ্ছে, ঠিক আছে। 30 মিটার পার সেকেন্ডে কত আসে? এটা সম্ভবত ওভার 120 কিলোমিটার পার আওয়ারের মধ্যে চলে আসে। দেন ব্রেক ফোর্সে আমরা ম্যাক্সিমাম ব্রেক ফোর্স কত ধরেছি? 13.6 × 10⁻³ অথবা 13.6 কিলো নিউটন। তো 13.6 কিলো নিউটন এখান থেকে আমরা আলটিমেটলি 10, 12 অ্যাড করে সেটাকে 25 কিলো নিউটন এই পর্যন্ত রেঞ্জ ধরেছি, যে 0 থেকে 25 কিলো নিউটনের মধ্যে আমার ভেহিকুলার ব্রেক ফোর্সটা আমরা অ্যাপ্লাই করতে পারি। সো এইটা হচ্ছে জাস্ট একটা ডিসক্রিপশন হাউ অ্যান্ড হোয়াই উই আর চুজিং দ্য লিমিট অফ আওয়ার ইউনিভার্স অফ ডিসকোর্স। সো আপনার এই স্ট্র্যাটেজিটা অথবা এই অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট, এটা সব ডিজাইনের ক্ষেত্রে। এবং এটাকে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে এই বাউন্ডারিটাকে রিপ্রেজেন্ট করেছি, যেটা ইকুয়েশন 3-তে দেওয়া আছে। ওকে, ডিজাইন অফ দ্য মেম্বারশিপ ফাংশনটা কিভাবে ডিজাইন করেছি এটা তাহলে আমরা ব্রেকের পরে আবার দেখবো। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 120, ঠিক আছে। আপনারা কেউ ডিসকানেক্ট হবে না, কানেক্টেড থাকেন। কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? আচ্ছা, ফাইন। ওকে, থ্যাংক ইউ ফর দিস পার্ট। উই উইল স্টার্ট at 120.
Assalamu alaikum everyone and welcome back. কে কে আছেন? কে কে আছেন সবাই একসাথে বলবেন ইয়েস স্যার, তাই না? তাহলে এটা কেওয়াস তৈরি হবে। আর যদি জিজ্ঞেস করে কে কে নাই, তাহলে তারা তো আনসার করতে পারবে না। ওকে, আমরা শুরু করি। স্যার, ডিজাইন অফ দ্য মেম্বারশিপ ফাংশন। আপনারা আছেন? আপনার মাহির ইসলাম, আপনার মাহির ইসলাম আছেন? যে অ্যাবসেন্ট দিয়ে দিব? ওয়ালিজা আছেন? ম্যাডাম ওয়ালিজা? ম্যাডাম সুমাইয়া, সঞ্চিতা, শর্মিলা? Yes, sir. আচ্ছা, ওয়ালিজা কোথায় আছেন আর আপনার কোথায় আছেন বলতে পারবেন না? No, sir. স্যার ওয়ালিজে মেসেঞ্জারেও অ্যাক্টিভ ছিল, এখন আগে ও সম্ভবত নামাজ পড়তে গেছে, একটু পরে জয়েন করবে। স্যার ওয়ালিজা আচ্ছা নামাজি। আচ্ছা আচ্ছা। আফরা আনান? Present, sir. আফরানা বিনতে রহমান না, আফরা আনান। স্যার আবরার মাহির ইসলাম স্যার আছি স্যার। আচ্ছা, নাইমা জাহান? আচ্ছা ঠিক আছে। আপনার, আপনি কি ফলো করছেন এই পর্যন্ত যেটুকু আলোচনা করা হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। ডিজাইন অফ দ্য মেম্বারশিপ ফাংশনস। As there are no specific methods to choose a type of membership function for the traditional fuzzy system, the triangular or trapezoidal shape membership functions are commonly used as they are simple, easy to implement, and fast for computation. তো এটার এভিডেন্স কোথায় পেয়েছি? সাদোলা, সাদোলা 2018 তার আর্টিকেল থেকে এই রেফারেন্সটা নেওয়া হয়েছে। An extensive comparative study on DC motor responses with various membership functions concluded that triangular membership function is the superior to any other membership functions. এটা জাও অ্যান্ড বোস 22 তে 2002 তে তার যে আর্টিকেল পাবলিশ হয়েছে সে এই কথাটা বলেছে আর কি। তো এই কথাগুলি আমার কথা না, সেটা এভিডেন্স হিসেবে এই রেফারেন্স গুলি এখানে দেয়া।
তো এখান থেকে যেটা বুঝলাম যে মোস্টলি ট্রায়াঙ্গুলার মেম্বারশিপ ফাংশন ইউজ করা হয়, এবং triangular membership function and trapezoidal membership function both are comparatively faster in computation. বাট আরেকটা যেটা বলেছিলাম, যদি আমরা স্মুথনেসের কথা চিন্তা করি, ইন দ্যাট কেস উই ক্যান চুজ দ্য গাউসিয়ান মেম্বারশিপ ফাংশন। ঠিক আছে, তো এখানে ট্রায়াঙ্গুলার মেম্বারশিপ, আমি যদি আগের ডায়াগ্রামটা একটু যাই, এই যে ট্রায়াঙ্গুলার মেম্বারশিপ ফাংশন, এটা আমরা চুজ করেছি ডিস্টেন্সের ক্ষেত্রে। ডিস্টেন্সের ক্ষেত্রে ট্রায়াঙ্গুলার মেম্বারশিপ ফাংশন চুজ করার আরেকটা কারণ হচ্ছে যে আমি যদি স্পেসিফিক ডিস্টেন্স বলি, তো ডিস্টেন্স তো স্পেসিফিকই হয়। আমি যদি 2 মিটার বলি, দ্যাট ইজ 2 মিটার, তাই তো? কিন্তু যদি বলি near to 2 মিটার, in that case ultimately we can use the triangular membership function or Gaussian membership function. এখানে ট্রায়াঙ্গুলার মেম্বারশিপ ফাংশন চুজ করার আরো একটা কারণ হচ্ছে, আমি যখন 2 মিটার বলছি, সো ইটস হাইয়েস্ট পিক, যদি আমি 2 অথবা 20 মিটার বলি, তো 20 মিটারের ক্ষেত্রে হাইয়েস্ট পিক উইল বি অলওয়েজ 1, but based on the membership function it will be spreaded left and right side of the 20 meter. So 20 meter is a specific point, and from that point actually we have some distribution that actually indicating near to 20 meter for a specific distance. এই বিহেভিয়ারের উপর বেস করে আলটিমেটলি এখানে ট্রায়াঙ্গুলার মেম্বারশিপ ফাংশন ইউজ করা হয়েছে। বাট ইফ ইউ ওয়ান্ট টু ইউজ দ্য ট্রাপিজয়েডাল, দ্যাট অলসো ওকে, বাট উই নিড টু হ্যাভ সাম অ্যানালাইসিস যে আউটপুট রেজাল্ট কোনো ভেরি করে কিনা। আবার যদি স্পিডের ক্ষেত্রে দেখি, তাহলে স্পিড যদিও আমরা বলতে পারি যে এক রকমের যে স্পিড 20 মিটার পার সেকেন্ড অথবা 40 মিটার পার সেকেন্ড, সেটাও আলটিমেটলি স্পেসিফিক, বাট স্পিডটাকে আমরা একটু ট্রাপিজয়েডাল মেম্বারশিপ ফাংশন ধরেছি যে ফর এ সার্টেন স্পিড এটাকে আমরা একটু লেফট এবং রাইটে সেম মার্জিনেই রাখতে যাচ্ছি রিপ্রেজেন্ট করার জন্য, যেটাকে এক্স্যাক্টলি আমি ট্রায়াঙ্গুলার মেম্বারশিপ ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি না। আর ভেহিকল ব্রেক ফোর্স আমি যখন একটা অ্যাপ্লাই করছি, সেই ব্রেক ফোর্সটা আলটিমেটলি স্পেসিফিক পয়েন্ট, এবং সেই পয়েন্টের নিয়ার টু দ্যাট স্পেসিফিক পয়েন্ট ওইটাকে ডিফাইন করার জন্য আলটিমেটলি এখানে ট্রায়াঙ্গুলার মেম্বারশিপ ফাংশন ইউজ করেছি। বাট উই অলসো ক্যান ইউজ সাম গাউসিয়ান মেম্বারশিপ ফাংশন হিয়ার। ঠিক আছে, আমরা একটু দেখি ডিজাইনটা কিভাবে করা হয়েছে। So this study adopted mixed, that is triangular and trapezoidal membership functions for distance, trapezoidal membership function for speed, and triangular membership function for brake force prediction. Basic equation of triangular membership function, trapezoidal membership function are presented in the equation 4 and 5. So here we have equation 4 that we have already seen in our class, যে triangular membership function equationটা আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, and trapezoidal এর ক্ষেত্রে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। যেহেতু আমরা দুইটা মেম্বারশিপ ফাংশনের কম্বিনেশন এবং স্পেসিফিকলি দুইটা মেম্বারশিপ ফাংশনই, দুই ধরনের মেম্বারশিপ ফাংশনই আমরা ইউজ করেছি, সো এই দুইটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এখানে আলটিমেটলি প্রেজেন্ট করা হয়েছে। The distance fuzzy variable contains 4 fuzzy values vary from 1 to 10, that is for close, sorry, that is for very close, and then for close we choose 10 to 20 meter, then optimum 20 to 30 meter, and far from 30 to 40 meter. আমরা যদি এই ডিস্ট্রিবিউশনটা একটু আগে অ্যানালাইসিস থেকে দেখি, এখানে হচ্ছে আমরা হাইয়েস্ট পসিবল কন্ডিশনের ক্ষেত্রে ডিস্টেন্স পেয়েছিলাম কত, 27.3 মিটার। সো এখানে যদি দেখি যে অপটিমাম যেটা বলছি 20 to 30 মিটার, আর এর থেকে যদি বেশি হয়ে যায় সামহাও সেটাকে আমরা 30 to 40 মিটার ধরছি। মানে এটা হচ্ছে আমরা একটা রেঞ্জ ডিফাইন করলাম। এখন এই রেঞ্জ ডিফাইন করলেই হবে না, এখানে আমরা যখন মেম্বারশিপ ফাংশনটা অ্যাপ্লাই করছি, দেয়ার শুড বি সাম ওভারল্যাপিং, 1 to 10, then it could be 1 to 15, then it could be 5 to
25, then it could be 15 to 35, again it could be 25 to over 40. So এরকম পয়েন্টের উপর বেস করে আলটিমেটলি উই ক্যান ডিফাইন আওয়ার মেম্বারশিপ ফাংশনস। এখন মেম্বারশিপ ফাংশনগুলি আমরা গ্রাফিক্যালেও দেখাতে পারি, অথবা এই ফাজি সেট অথবা সাবসেটের মাধ্যমে আমরা দেখাতে পারি। এখানে ভেরি ক্লোজ বলেছি কত, 1 থেকে 10। সো এখানে আলটিমেটলি 0, 5 এবং 13 এই রেঞ্জটা চুজ করা হয়েছে। এই যে সেটটা, এই সেটের মধ্যে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, এখানে আমার কি আছে, 1/0, 1/5, 0/13। এটার অর্থ হচ্ছে 1/0 না, it is not like 1/0 or 1/5, but it actually reflecting at the position on the x-axis of 0 we have 1, at the position of 5 at the x-axis the membership value is 1, and at the position of 13 on the x-axis the membership value is 0. That means it's actually indicating a kind of a trapezoidal membership function, তাই না? বোঝা যাচ্ছে? আমি যদি ক্লোজের কথা চিন্তা করি, তাহলে 3টা পয়েন্ট ধরেছি, 7, 15, 23। এইটা হচ্ছে তার ডিস্ট্রিবিউশন। At the point of 7 on the x-axis the membership value is 0, that is the starting of the triangular membership function. At the point of 15 we have the maximum membership function, that is 1, that is the peak of the triangular membership function. And at the position of 23 on the x-axis we have 0, that means the end of the membership function, the triangular membership function, right? So it's actually representing triangular membership function, and it's actually discrete. The discrete way, I mean, this is the way to represent the discrete points of the membership function. Simirally optimum এক্ষেত্রে আমরা 3টা পয়েন্ট ধরেছি এবং 3টা পয়েন্টে 0, 1, 0 ধরেছি, that actually indicating the triangular membership function. আর এখানে যে প্লাস গুলি আছে, এই প্লাস গুলি ইটস নট দ্য সামেশন। এই প্লাস মানে হচ্ছে আলটিমেটলি in the fuzzy set we are using plus, but actually it's defining the independent values like 0, 1 and 0. We also can use comma, but the practice of expressing the fuzzy subset is using these symbols here. And similarly for far we are using 3 points. For 27 it is 0, then 35 it becomes 1, and 1 is continuing for the 40 or more. So it's actually representing the trapezoidal membership function. Any doubt? কোনো কোশ্চেন আছে এখানে এই ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনে? ওকে, সিমিলারলি আমরা স্পিড এবং আউটপুট membership function সেগুলি রিপ্রেজেন্ট করতে পারি by that is actually expressing in the equation number 7 and equation number 8 the same way. এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের জাস্ট সিম্বলিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে দিস ডায়াগ্রাম। Figure 3 is the Mamdani fuzzy inference system model with input-output membership functions. That means 2 input, 1 output, and 20 rules model. 20 rules model কেন? এখানে আমরা সবগুলি রুলসই কনসিডার করেছি। আমার যদি ইনপুট হচ্ছে 4টা মেম্বারশিপ ফাংশন, সেকেন্ড ইনপুট হচ্ছে 5টা মেম্বারশিপ ফাংশন। সো ইফ উই কনসিডার 1 to many, that means very close, it has some relation with very slow, slow, medium, fast, and very fast. এভাবে 4টার জন্য আমি যদি 5টা কনসিডার করি, that will give us 20 combinations. So in that case we are choosing all the 20 rules, and this system we can call as 2 input 1 output 20 rules model. বোঝা গেছে? 2 input 1 output 20 rules model. আচ্ছা, এখানে আছে সি অনলাইন ভার্সন ফর কালার্স। এটা আমি অবশ্য দেই নাই, এরা ওরাই দিয়েছে। অনলাইন ভার্সনে যদি কালারফুল ইমেজটা দেখতে চায় তাহলে আলটিমেটলি
অনলাইন ভার্সন আপনারা দেখতে পারেন। তো এখানে ফুল সিস্টেমটা আমাদের দুইটা ইনপুট আছে, মিডল পার্ট দ্যাট ইজ আওয়ার ইনফারেন্স সিস্টেম অ্যান্ড আউটপুট দ্যাট ইজ প্রডিউসিং বেসড অন দ্য membership function that we have defined for the output universe of discourse. Okay, fine. Now, design of fuzzy knowledge base, that means rules. Rules কিভাবে define করব? Rules design করার জন্য we have to use a matrix here. এই ম্যাট্রিক্সটা আমরা কি করেছি, ফার্স্ট কলামে আমরা দিয়েছি ডিস্টেন্স, ভেরি ক্লোজ, ক্লোজ, অপটিমাম, ফার, এবং স্পিডের সেট অফ টার্মস আমরা ডিফাইন করেছি ফার্স্ট রোতে, ভেরি স্লো, স্লো, মিডিয়াম, ফাস্ট, ভেরি ফাস্ট, এবং প্রত্যেকটা কম্বিনেশনের ক্ষেত্রে উই হ্যাভ ডিসাইডেড হোয়াট কুড বি দ্য বিহেভিয়ার। এই ডিসিশনটা আলটিমেটলি doesn't follow any kind of rules, but it actually depends on the expert or depends on the designer. So in that case আমরা কি বলেছি, যদি স্পিড যদি ভেরি স্লো হয় এবং ডিস্টেন্স যদি ভেরি ক্লোজ হয়, তাহলে আমরা একটা মডারেট ব্রেক ফোর্স অ্যাপ্লাই করব। যদি স্পিড মিডিয়াম হয় ধরে নিলাম, এবং ডিস্টেন্স যদি অপটিমাম ডিস্টেন্স হয়, ইন দ্যাট কেস still we are going to apply the heavy brake force. আর যদি সামহাও ডিস্টেন্স অনেক দূরে আমার অবস্টাকল আছে এবং স্পিড হচ্ছে ভেরি ফাস্ট, সো অনেক দূরে যদি থাকে, সেক্ষেত্রে we don't need to apply any kind of brake force. So for this last row we are defining 0, 0, 0, 0 and 0. So based on these metrics we can define the 20 rules. Here we have the rule table. So rule 1 to 20, জাস্ট সেম কন্ডিশনে যেভাবে আমি এক্সপ্লেন করলাম সেভাবে এখানে বলা হচ্ছে, ইফ the distance is very close and the speed is very fast, then the brake force will be full. That means full যেটা আমরা ডিফাইন করেছি মেম্বারশিপ ফাংশনে, সে ফুল হবে। সো প্রথম 7টা রুলসের জন্য অল আর ফুল, দেন 3টা রুলসের জন্য হেভি, দেন মডারেট, স্লাইট, again moderate, slight, then minimum, and finally for the 5 rules we are defining as 0. ওকে, রুলগুলি ডিফাইন করা হয়েছে। রুল ডিফাইন করে আমরা এখন ফাজি ইনফারেন্স ইঞ্জিন মডেলটা একটু ডিফাইন করব। ফাজি ইনফারেন্স ইঞ্জিন মডেল আলটিমেটলি এটা হচ্ছে, আমরা যেহেতু ফাজি সেট অপারেশন অ্যাপ্লাই করছি এবং এখানে ইউনিয়ন বা ইন্টারসেকশন যেটাই অ্যাপ্লাই করে না কেন, অর অথবা এন্ড, দুইটা আলটিমেটলি ইন্ডিকেট করছে ম্যাক্স অর মিন অপারেশন। তো সেটা একটু আমরা দেখি। The Mamdani fuzzy inference system is employed in this study. The FIS engine rewrites the fuzzy variables to fit into the adopted universe of discourse, finds out the degree of fitness of inputs with respect to rules from the knowledge base, calculates the contribution of each rule to the output, and finally derives fuzzy output set after aggregating the individual outputs of each rule. For the aggregation, disjunctive method, আমরা যে লাস্ট ক্লাসে দেখেছি conjunctive and disjunctive. Disjunctive method is nothing but the max operation. So disjunctive method is incorporated. The and or methods are reflecting minimum and maximum operations respectively. For the fuzzy implication, minimum operation is adopted. The output fuzzy set are then processed through 5 types of defuzzification method to produce predicted required brake force as scalar output. এখানে আরেকটা টার্ম ধরে জানলাম যে স্কেলার আউটপুট, এটা ইন্ডিকেট করছে আলটিমেটলি আমার ক্লাসিক্যাল বা ক্রিস্প আউটপুটকে। ঠিক আছে, তো ক্লাসিক্যাল আর ক্রিস্প আউটপুটকে আমরা স্কেলার আউটপুটও বলতে পারি। আর ডিফাজিফিকেশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করেছি, COA centered of area method, BOA bisector of area method, MOM mean of maximum method, LOM largest of maximum method, and SOM smallest of maximum method. এই মেথডগুলি not that much difficult আন্ডারস্ট্যান্ডিং এর জন্য।
আচ্ছা, এভাবে মডেল ডিজাইন করে এখন সরাসরি আমরা রেজাল্টে চলে যাই। রেজাল্ট এন্ড ডিসকাশন, এখানে রেজাল্ট ডিসকাশন আপনারা পড়ে নেবেন। এটার কি বলে ডিফারেন্ট পয়েন্টের উপর বেস করে আলটিমেটলি এক্সপ্লেন করা হয়েছে। আমরা একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের দিকে চলে যাই। ফিগার 4-এ ABCD 4 ধরনের রেজাল্ট অ্যানালাইসিস করা হয়েছে। ফাইনালি যখন আমরা ডিফাজিফাই করব, ডিফাজিফাই করার আগে আলটিমেটলি কি হচ্ছে, উই উই আর গোয়িং টু গেট ইজ কাইন্ড অফ area. So for this condition, A, that is distance is 8 meter and speed is 12 meter per second. For this condition, based on our design system, the the output, the fuzzy output representing this area, depending on the triangular membership function that we have defined for the output universe of discourse. So এই এরিয়াতে যদি আমরা এই 5টা defusification method apply করি, then we are getting these specific lines that actually intersecting on this x-axis. তো সেক্ষেত্রে COA, centroid of area method যদি অ্যাপ্লাই করি, the red লাইনটা আলটিমেটলি কত দিচ্ছে আমাকে, 21.46. Bisector of area যদি মেথড অ্যাপ্লাই করি, then it actually give me almost similar value, that is 21.8. And the mean of maximum, এটা যদি আমি অ্যাপ্লাই করি, then it actually giving me the 22.1 নিউটন। সো কোয়া, বোয়া অ্যান্ড মম, এই 3টা ডিফাজিফিকেশন মেথডের ক্ষেত্রে আমরা অলমোস্ট সিমিলার টাইপ অফ আউটপুট পাচ্ছি, বাট ফর largest of maximum and smallest of maximum, we are getting two different values. For largest, that is 25, and for the smallest of maximum, that giving me 16. So 25, 16, a kind of little bit far from these 3 outputs. ঠিক আছে, তাহলে পরে আরেকটা অ্যানালাইসিস দেখি। এই অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টার অফ এরিয়া মেথড is giving me 4, where the bisector of area is also giving me 3.4, which is বলতে পারি যে kind of close to value 4. But other method like mom, lom, sum, they are giving 2, 5 and 0. তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে মম, লম, সম অনেক বেশি ডেভিয়েশন দেখাচ্ছে, তাই তো, বিহেভিয়ারটা একটু ডিফারেন্ট। এখন এমন যদি হয় কোনো একটা অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে, যেমন এই 3rd নাম্বার আউটপুট রিজিয়ন, এখানে কি হচ্ছে যে ডিস্টেন্স আমরা 31 ধরেছি এবং স্পিড 20 মিটার পার সেকেন্ড ধরেছি। ইন দ্যাট কেস এটা যে আমাকে গ্রাফ দিচ্ছে আউটপুট, সেই গ্রাফটা আলটিমেটলি ডিসক্রিট। ফার্স্ট ইট ইজ গিভিং মি সাম কাইন্ড অফ ট্রাপিজয়েডাল একটা এরিয়া, then it goes to 0, and at the end of the universe of discourse of the output, এটা আমাকে দিচ্ছে আবার আরেকটা ট্রাপিজয়েডাল একটা শেপ দিচ্ছে। এখন এই দুইটার ক্ষেত্রে কি বলে আপনার এই আউটপুটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দুইটা এরিয়া দুই সাইডে ডিস্ট্রিবিউটেড, ডিপেন্ডিং অন দ্য রেঞ্জ অফ দ্য ইউনিভার্স অফ ডিসকোর্স অফ দ্য আউটপুট। তো সেক্ষেত্রে আমার সেন্টার অফ এরিয়া মেথড দিবে 16 এখানে। বাইসেক্টর অফ এরিয়া মেথড এটা আমাকে দিচ্ছে 22, আর মম, লম, সম এটা আলটিমেটলি বলছে যে এখানে কোনো কি বলে ব্রেক ফোর্স খুব কম। আলটিমেটলি খুব কম বলতে ইটস অ্যাকচুয়ালি ক্লোজ টু 0, 0ই ধরে নিতে পারি। সো আমরা যদি একটু নর্মালি বিহেভিয়ারটা থিঙ্ক করি, যে ডিস্টেন্স 31 মিটার এবং স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তো সেক্ষেত্রে আমার আসলে ব্রেক ফোর্সটা কত হওয়া উচিত? এটা কি আসলে 0 হওয়া উচিত, নাকি দেয়ার শুড বি সাম ব্রেক ফোর্স? একটু বলেন তো কেউ, এটা এখানে কি মনে হয়? কেউ বলতে পারবেন? আমাদের কি ব্রেক এখানে আদৌ অ্যাপ্লাই করা দরকার আছে নাকি দরকার নাই? নো আনসার? অলিজা?
ম্যাডাম অলি যে আছেন? Yes, sir. আচ্ছা, আপনি বলেন তো যে এই সিনারিওর ক্ষেত্রে আমাদের কি কোনো ব্রেক ফোর্স অ্যাপ্লাই করার আদৌ কি দরকার আছে, নাকি Uh, সেন্টার অফ এরিয়া যে মেথড বলেছে যে 16, এই 16 নিউটন আমাকে অ্যাপ্লাই করতে হবে? yes, sir. 16 নিউটন অ্যাপ্লাই করতে হবে, স্যার। কেন, কি কারণে? আর স্যার শিওরলি অ্যান্সারটা বলতে পারবো না, কারণ আমি ফার্স্ট পার্টটা মিস করেছি, কিন্তু স্যার কিছুক্ষণের কথা শুনে মনে হচ্ছে যে এখানে শুধুমাত্র হচ্ছে ব্রেক ইয়াটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, সো ব্রেক ফোর্স আমরা যদি অ্যাপ্লাই না করি তাহলে সেটা ওয়াইজ হবে না, তাই তো? আচ্ছা, আমরা একটু দেখি 31 এবং 20। আমরা যদি এই ডিস্ট্রিবিউশনটা দেখি, এখানে 31 হচ্ছে ডিস্টেন্স, তার মানে এই অপটিমামের মধ্যে পড়বে। আর 20 পড়বে কোথায়? স্লোর মধ্যে না মিডিয়ামের মধ্যে? আহ এটা ফার্স্টের মধ্যে পড়বে, তাই তো? কারণ আমাদের 16, 19, 23, তো এটা ফার্স্টের মধ্যে পড়বে, তার মানে ভেহিকল এ লিটল বিট ফাস্ট। অ্যান্ড যেহেতু 31টা কোথায় পড়বে? হিয়ার, অপটিমামের মধ্যে। ডিস্টেন্স ইজ অপটিমাম, বাট স্টিল ইট হ্যাজ এ ফাস্ট স্পিড, তাই তো? তো সেক্ষেত্রে উই হ্যাভ টু অ্যাপ্লাই সাম ব্রেক ফোর্স। একদম জিরো ব্রেক ফোর্স অ্যাপ্লাই করাটা ওয়াইজ হবে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেন্টার অফ এরিয়া মেথড ইজ গিভিং মি সাম ভ্যালু, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এর চেয়ে বেশি আমরা অ্যাপ্লাই না করলেও চলবে, অথবা একদম নিউট্রাল, সেটা আমরা থাকাটা ওয়াইজ হবে না, তাই তো? কিন্তু এই মুহূর্তে বা এই সিনারিওর ক্ষেত্রে আলটিমেটলি একটু কনফিউজিং একটা ডিসিশন মনে হচ্ছে, বাট দিস সিনারিও উইল চেঞ্জ বেসড অন দ্য টাইম। যে জাস্ট তার এক মুহূর্ত পরে আমার হয়তো ডিস্টেন্স কমে যেতে পারে, তখন আমার এই যে আউটপুটের প্যাটার্ন, এই প্যাটার্নটা চেঞ্জ হবে, তাই তো? যেটা আমরা যদি নর্মাল ইফ এলস কন্ডিশনে ব্রুট ফোর্স মেথডে যদি লজিক আমরা একটা প্রোগ্রামিং করি, সেটা কিন্তু এই ডিসিশনটা নিতে পারবে না। সেক্ষেত্রে এই ফাজি সিস্টেম এই আউটপুটের এরিয়াগুলি চেঞ্জ করবে বেসড অন দা টাইম। জাস্ট পরবর্তী অথবা পরবর্তী মুহূর্তে এরিয়া চেঞ্জ হবে, তার উপর বেস করে আলটিমেটলি আমার এই ডিফাজিফিকেশন মেথড আমাকে রিলায়েবল আর অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে একটা ভ্যালু সাজেস্ট করবে ফর দ্য ব্রেক ফোর্স। আরেকটা scenario যদি বলি যে ডিস্টেন্স ইজ 5 মিটার, দ্যাট ইজ ভেরি ক্লোজ, অ্যান্ড স্পিড ইজ 25, দ্যাট ইজ ভেরি হাই। ইন দ্যাট কেস আমার আউটপুটের এরিয়াটা হচ্ছে এরকম আসে, এবং ফর দিস কেস কুয়া, বোয়া, মম, লম, এই চারটা মেথডই আলটিমেটলি গিভিং মি অ্যারাউন্ড 25 নিউটন ব্রেক ফোর্স সাজেস্ট করছে, এবং স্মলেস্ট অফ ম্যাক্সিমাম দ্যাটস অ্যাকচুয়ালি গিভিং মি 23। আচ্ছা, এখানে কি কোনো কোশ্চেন আছে? একটু কনফিউশন আছে আমার, যদি এটা পাবলিশ আর্টিকেল, বাট এখন মনে হচ্ছে একটু কনফিউশন আছে। কোথায় কনফিউশন আছে, কি বলতে পারবেন? কি বলতে পারবেন? আচ্ছা, আমি আর একটু স্পেসিফিক বলে দেই। লার্জেস্ট অফ ম্যাক্সিমাম, এই ভ্যালুটা কি 25 হওয়ার কথা বেসড অন দ্য ভিজুয়ালাইজেশন অফ দিস গ্রাফ? লার্জেস্ট অফ ম্যাক্সিমাম, কেউ নাই? সবাই চলে গেছেন? আমি শুধু একাই কথা বলছি? আফরানা বিনতে রহমান, প্রেজেন্ট, স্যার। হ্যাঁ আপনি প্রেজেন্ট, এটা দেখতে পাচ্ছি, বাট আই নিড সাম আনসার। এখানে লার্জেস্ট অফ ম্যাক্সিমাম ইজ গিভিং মি 25, বুঝতে পারছেন আমার কথা? হুম হুম, স্যার। সো ইন দ্যাট কেস এটা কি ভ্যালু, এই ভ্যালুটা কি আলটিমেটলি ঠিক আছে গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন থেকে? আপনার কি মনে হয়? স্যার 24.99 হওয়ার কথা না? 24.99 তো সেন্টার অফ এরিয়া মেথড বলছে।
আচ্ছা, তা এর তাহলে এই লার্জেস্ট অফ ম্যাক্সিমাম বলতে কি বোঝায় সেটা আগে একটু বলি। আমার দেখেন এই যে আপনি একটু কি বলে আপনার এই মাইকটা অফ করে দেন। হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা বলছে ম্যাক্সিমাম অফ, সরি, লার্জেস্ট অফ ম্যাক্সিমাম। তো আমার এই এরিয়াটা দিল আউটপুট, এই এরিয়া হচ্ছে, এগুলো হচ্ছে লোয়েস্ট, লো, সাম কাইন্ড অফ, এন্ড সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে আমার এই স্ট্রেট লাইনটা, বোঝা যাচ্ছে? হাইয়েস্ট ভ্যালু হচ্ছে এই স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনের এইখানে যে পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে লোয়েস্ট অফ দ্য ম্যাক্সিমাম, আর এই পয়েন্টটা হচ্ছে লার্জেস্ট অফ দ্য ম্যাক্সিমাম, যদি আমি এটাকে স্ট্রেট লাইন ধরি। So in that case, the largest of maximum, it's supposed to give me about 27, তাই না? সো এখানে আলটিমেটলি লার্জেস্ট অফ ম্যাক্সিমামের 27 সাজেস্ট করার কথা ছিল যদি আমি এটাকে স্ট্রেট লাইন ধরি। তবে ইন প্র্যাকটিক্যাল কেস সেটা কি দেখা যাচ্ছে, এটা আলটিমেটলি স্ট্রেট লাইন না, এইটা হয়েছে অনেকটা এরকম। আমি যদি এই সাইডে ড্র করি, আচ্ছা এখানে ড্র করি, এখানে উঠে স্ট্রেট লাইন গেল, দেন একটু নিচে নেমে আবার স্ট্রেট লাইন গেল, দেন ইট বিকামস লাইক দিস। সো দ্য গ্রাফ উইল বি সামথিং লাইক দ্যাট। সো সেক্ষেত্রে এটা হচ্ছে স্মলেস্ট অফ ম্যাক্সিমাম, এটা হচ্ছে লার্জেস্ট অফ ম্যাক্সিমাম। দ্যাটস ওয়াই উই আর গেটিং the almost same value for these four defalsification methods, and the smallest of maximum is giving 23. ঠিক আছে? এখন এক্ষেত্রে আমাদের এখন দেখতে হবে যে আলটিমেটলি কোন ডিফাজিফিকেশন মেথডটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এটা একটু জাস্ট টেস্টের উপর ডিপেন্ড করছে। তবে আমরা বলতে পারি যে সেন্ট্রয়েড অফ এরিয়া এবং বাইসেক্টর অফ এরিয়া, এই দুইটা মেথড আলটিমেটলি অন্যান্য আর্টিকেল থেকেও এটা প্রুভেন যে এই দুইটা মেথডের আউটপুটটা কম্পারেটিভলি রিলায়েবল যদি আমরা এই বাকি তিনটার সাথে কম্পেয়ার করি। তবে কিছু কিছু সিস্টেম আছে যে সিস্টেমের আউটপুট এই সেন্টারড অফ এরিয়া অথবা বাইসেক্টর অফ এরিয়া মেথডের উপর বেস করে ডিসিশন নেওয়া যাবে না। সেক্ষেত্রে হয় লার্জেস্ট অফ ম্যাক্সিমাম অথবা সাম আদার সিস্টেম স্মলেস্ট অফ ম্যাক্সিমাম, এই দুইটার যে কোনো একটা আমাদের চুজ করতে হবে। এরকম এক্সাম্পল আছে, বাট ফর আওয়ার ডিজাইন, ফর আওয়ার প্রবলেম, we can choose centroid of area এবং bisector of area, these two methods. এখন এটা আরো অ্যানালাইসিস করা হয়েছে ডিপেন্ডিং অন ভেরিয়াস ডিস্ট্রিবিউশন অফ ডিস্টেন্স অ্যান্ড স্পিড। উই ট্রাই টু represent the values, the outputs based on the 5D falsification method that we have used. এবং এর সাথে আলটিমেটলি আরো করেছি যে আমরা যে ইকুয়েশনটা ইউজ করেছিলাম সেই ইকুয়েশনের রেজাল্ট, সেই ইকুয়েশনের রেজাল্টগুলি কি বলছে তার সাথে একটা কম্পারিজন। Equation result for these first three cases, it says that more than 25 Newton we have to apply. Here also 25, more than 25, more than 25. আচ্ছা, এই কম্পারিজনটা যদি আমি আর একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, then we can see this graph. This is center of area method. তার output results depending on various values of distance and speed. Similarly, this is bisector of area, mean of maximum, largest of maximum, smallest of maximum. And this is for the calculated. The calculated, আমরা যদি ডিরেক্টলি ইকুয়েশনটা ইউজ করি তাহলে দেখি তার বিহেভিয়ারটা হচ্ছে এরকম। ইন দিস কেস যদি হয় আমার ডিস্টেন্স যদি হাই ডিস্টেন্স, কি বলে, লো ডিস্টেন্স হয় এবং সামহাও আমার স্পিড যদি 0 থাকে, সেক্ষেত্রে the equation it says that no brake force should be applied, তাই না? বাট এই যে ফাজি সিস্টেম আমরা যে ডিজাইন করেছি সেই ফাজি সিস্টেম বলছে না, এই যদি আমার ডিস্টেন্স কম থাকে এবং আমার স্পিড যদি 0 থাকে, সেক্ষেত্রেও আমাকে একটা ব্রেক ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এটা একটা রিফ্লেকশন হতে পারে যে আমি গাড়িটাকে যে ওখানে থামিয়ে রাখবো, যার কারণে থামিয়ে রাখার জন্য আলটিমেটলি উই হ্যাভ টু অ্যাপ্লাই সাম ব্রেক ফোর্স। যদি আমি এটাকে রিলিজ করে দেই
তাহলে গাড়িটা হয়ে যাবে, আপনার কি বলে, যে সে somehow because of the slopeness of the street it can move forward or backward, তাই না? যার কারণে আমরা কি করি, গাড়ি পার্কিং এর সময় আমরা হ্যান্ড ব্রেক অ্যাপ্লাই করে রাখি। সো ফাজি সিস্টেম কিন্তু সেভাবে সাজেস্ট করছে সাম কাইন্ড অফ হিউম্যান বিহেভিয়ার, কিন্তু এক্স্যাক্টলি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে সে বলছে যে কোনো ব্রেক ফোর্স অ্যাপ্লাই করার দরকার নেই। আর ফর আদার কেসেস, যদি মিডিয়াম পর্যন্ত যাই তাহলে সে ব্রেক ফোর্সটা অ্যাপ্লাই করার প্যাটার্নটা একটু ডিফারেন্ট, বাট ফাজি সিস্টেম বলছে যে ফর ডিফারেন্ট ভেরিয়াস স্টেজ অফ স্পিড অ্যান্ড দ্য ডিস্টেন্স বেসড অন দ্যাট দ্য brake force, the applying brake force, I mean the behavior of the applying brake force could be different. এটা জাস্ট একটা ভিজুয়ালাইজেশন। এখন যদি সেন্টারয়েড অফ এরিয়া মেথড অ্যাপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে যে আমার, যদিও ট্রায়াঙ্গুলার ট্রাপিজয়েডাল আমরা ইউজ করেছি, বাট the transition from one state to another state kind of smooth comparing to the other. Mean of maximum is actually jumps from one state to another state, it actually jumps. Again, for largest of maximum, smallest of maximum, it also jumps a little bit higher from one state to another state. But for the centroid of area method, it has some smoothness, a little bit different comparing to other methods that we have applied. Then validation and verification. আর রিসেন্টলি আপনারা যদি কোনো আর্টিকেল লেখেন বা কোনো কাজ করেন তাহলে অবশ্যই সেখানে সোশ্যাল এবং টেকনোলজিক্যাল এবং আপনার ইকোনমিক্যাল কিছু ইম্প্যাক্ট এখানে আপনাদের লিখতে হবে। Then finally we concluded with some different explanation, and also we are going to suggest some method for the future analysis of this particular project or particular problem. Some popular methods could be fuzzy controller, adaptive neurophagy inference system, deep neurophagy system model, fuzzy genetic algorithm, type 2 fuzzy system. So these are the methods we can apply and analyze based on the output that we can get from all of these methods. Then thirdly, the number of fuzzy input variables can be increased to design a complex fuzzy-based architecture. মেম্বারশিপ ফাংশনের নাম্বার অফ মেম্বারশিপ ফাংশন চেঞ্জ করতে পারি। যদি ইনক্রিজ করি নাম্বার অফ মেম্বারশিপ ফাংশন, সেক্ষেত্রে প্রত্যেকটা মেম্বারশিপ ফাংশনের ডিস্ট্রিবিউশন চেঞ্জ হবে। The considerable input fuzzy variables could be road conditions. তার মানে আমরা যে দুইটা ইনপুট ধরেছি, একটা হচ্ছে স্পিড এবং একটা হচ্ছে ডিস্টেন্স, এছাড়াও আমরা কিছু আদার কন্ডিশন আমরা কনসিডার করতে পারি, যেমন রোড কন্ডিশন, দেন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, দেন টায়ার কন্ডিশনস, দেন ভেহিকেল ওয়েট। সো এই ফ্যাক্টরগুলি আমরা ইনক্লুড করে ইনপুট হিসেবে কনসিডার করতে পারি টু ডিজাইন এ ফাজি সিস্টেম। Fourthly, a practical experimentation and analysis could be conducted with multiple sensory feedback mechanism. Finally, an extensive comparative analysis among various defalsification methods as well as various classical and modern control mechanisms could be conducted. So these are the future suggestion of the future analysis. আচ্ছা, এখন এখান থেকে কোনো কোশ্চেন আছে কারণ? যে কোন পার্টটা কনফিউশন আছে, কোথায় বুঝতে পারে নাই? আফরানা বিনতে রহমান কিছু বলবেন? কিছু বুঝতে পারছেন না, আপনি কি আমার সাথে কথা বলছেন? স্যার আমি বলতেছি যে এই যে স্যার এত বড় পেপার, এটার জন্য কি স্লাইড দিবেন না এটা এমনি বোঝার জন্য? না, এটা অলরেডি দেয়া আছে, স্লাইড নাই, এটা পেপার হিসেবে দেওয়া আছে আপনার ক্লাসরুমে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি প্লিজ। স্যার আমাদের যে স্লাইড বা ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো কোন বই ফলো করে করা হয়েছে? মানে আমি যদি বই পড়তে চাই স্যার, কোন বইটা ফলো করব? আচ্ছা, স্পেসিফিক আমি কোনো বই ফলো করছি না,
তবে আপনি যদি বই ফলো করতে চান তখন সেক্ষেত্রে ইন দ্য ফার্স্ট ক্লাস আমরা কিছু বইয়ের সাজেশন দিয়েছি। জি স্যার, ওইখানে স্যার হ্যাঁ, 4টা না এরকম কয়েকটা বই ছিল স্যার। ওটার হ্যাঁ, কি মানে ওটার মধ্যে কোনটা ফলো করলে বেটার হবে আর কি? আমাদের প্রথম যেগুলি আছে ফার্স্ট স্যার লেভেলে। প্রথম একটা আছে স্যার, নিউরাল নেটওয়ার্ক অ্যান্ড ফাজি সিস্টেম, স্যার ওইটা ফলো করব? হ্যাঁ, করতে পারেন ওখানে। নিউরাল নেটওয়ার্ক ফাজি সিস্টেম, ওখানে নিউরাল নেটওয়ার্ক ফাজি সিস্টেমের কম্বাইন বেশ ভালো আলোচনা আছে ওখানে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এনি আদার কোশ্চেন? আচ্ছা, আরেকটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে উম, এই যে ফাজি সিস্টেম ডিজাইন করার জন্য গ্রাফিক্যাল টুল আছে ম্যাথল্যাবে, যেটা গত ক্লাসে বলেছিলাম। কিন্তু পাইথনে আলটিমেটলি এরকম কোনো টুল আমি এখনো দেখি নাই, হয়তো আপনারা একটু সার্চ করে দেখতে পারেন আছে কিনা। যদি না থাকে দেন দেয়ার ইজ অপরচুনিটি so that we can build up some kind of easy tool to design the fuzzy model, fuzzy inference system, যেখানে আপনার টাইপ 1 টাইপ 2 ফাজি সিস্টেম, এটা মেম্বারশিপ ফাংশন, এটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে ডিজাইন করতে পারি, এবং এটার যে ভেরিয়েশন অফ দ্য রেজাল্ট, সেই রেজাল্ট গুলি কম্পেয়ার করতে পারি। এরকম একটা টুল বানানো যেতে পারে। আপনাদের এই গুগল ক্লাসরুমে আরো দুটো আর্টিকেল আছে। একটা হচ্ছে এয়ার ডিফেন্স সাপোর্ট সিস্টেম, রিকমেন্ডেশন সিস্টেম। আর একটা হচ্ছে আপনার বার্ন পেশেন্টের ফ্লুইড রিসাসিটেশন মডেল। ফ্লুইড রিসাসিটেশন, যেটা স্যালাইন দিই যে আমরা শরীরে, এটা বার্ন পেশেন্টের জন্য কি পরিমাণ দিতে হবে, ওরকম একটা মডেল, একটা সাজেস্ট রিকমেন্ডেশন সিস্টেম উপরে কাজ করা আছে। তো এই আর্টিকেল গুলি দেখবেন, ওগুলি দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, ক্লাস টাইম শেষ। তার যদি কোনো কোশ্চেন, ক্লাস টাইম শেষ শেষ কেন, 2টা 10 পর্যন্ত না? ইয়েস স্যার। আচ্ছা, যদি কোনো কারো কোশ্চেন না থাকে তাহলে ক্লাস এখানে শেষ করতে পারি। নেক্সট স্লাইডটা ধরতে চেয়েছিলাম, বাট আই থিঙ্ক আগামীকালকে সেটা আবার কন্টিনিউ করবো। আর কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, যদি কোশ্চেন না থাকে তাহলে ক্লাস এন্ড করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।